নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙের একটা দারুণ রেসিপি। আপনারা কম বেশি ঝিঙের অনেক রকম রেসিপিই খেয়ে থাকবেন। এভাবে একবার ঝিঙেটা রান্না করেই দেখবেন, ভীষণই টেস্টি হয়। এটা আপনারা ভাত বা রুটি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ঝিঙে নিয়েছি আর নিয়েছি আলু, একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আর ঝিঙেগুলোও ওই একই রকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এখানে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন নুন, আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োকে ভালো করে আলুটার সঙ্গে একটু মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে। এভাবে নাড়াচাড়া করে আমি এভাবে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য সিম করে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এভাবে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে আলুগুলোকে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো সব তুলে নেওয়া হয়ে গেল। তারপরে এখানে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখেছিলাম, ওই চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটাকে এভাবে একটু ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, আমি তাই একটু কমই ভাজি। দেখুন এভাবে করে আমার চিংড়ি মাছটাও সুন্দর ভাজা হয়ে গেল, একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই একই তেলে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এখানে হাফ টিস্পুন মতন সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে ফোড়নটা সুন্দর রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা যদি আপনারা দিতে না চান তাহলে কোনো অসুবিধা নেই, পেঁয়াজটা ছাড়াও কিন্তু এই তরকারিটা এমনিতেই টেস্টি হবে। তারপরে দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি গোল্ডেন কালার করে একটু ভেজে নেব। দেখুন এভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কেটে রেখেছিলাম যে ঝিঙেটা, ওটা দিয়ে দিলাম। এবার ঝিঙেটাকে ভালো করে একটু পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে সব কিছুকে নুন আর হলুদ গুঁড়োকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিন্তু ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নেব। ঝিঙেটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। আর এখানে একটা ছোট সাইজের টমেটো এভাবে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন তারপরে যেই ভাজা আলুগুলো রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব সব কিছুকে। তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে দেখুন সব কিছু মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এটা বেশি পাতলা হবে না, একটু মাখো মাখো হবে। দেখুন এভাবে আমি পরিমাণ মতন তার জন্য জলটা দিয়ে দিয়েছি। যেহেতু আলুটাও ভাজা আছে আর ঝিঙেটাও একদম নরম সবজি, তার জন্য বেশি সময় লাগবে না। আর এখানে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলোও দিয়ে দিলাম। এভাবে করে একদম সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে, চিনিটা দিলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে। সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন আটার গুঁড়ো। আটার গুঁড়োটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আটার গুঁড়োটা দিয়েছি তার জন্য গ্রেভিটা কিন্তু ভীষণই ঘন হবে। আর রান্না করে রাখার পর ঝিঙেটা থেকে যদি এক্সট্রা কোনো জল বেরোয় সেটাও বেরোবে না। দেখুন এভাবে করে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এখন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে ঝিঙের রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এটুকুই।